সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। যদি সেই সাধু হরিদাস ঠাকুরের মতো সাধু হয় তাহলে প্রেম পেতে কোনো অংশে আর বাকি থাকে না। মনে রাখবেন, বাড়ির ছেলে মেয়েদেরকে সব সময় সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম করতে শেখাবেন। কেন জানেন? আশীর্বাদ যত কুড়িয়ে নেবে আশীর্বাদের গাছ হয়, অভিশাপের ফল হয়। হ্যাঁ, একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে কোথায় যায়? মসজিদে যায়। ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ রে করিম কোথায় যাচ্ছিস? ও বলে নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পরে নিজের বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল? নামাজ। নামাজ আজ, কালকে নয়, নামাজ। 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ছে, আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে, ঈশ্বরকে ডাকে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক লোক, তাকে তুলসীর মালা গলায় পড়তে বললে সে বলে আমার এখনো অনেক সময় দেরি আছে। কেন দেরি আছে তুমি বলছো কেন? মনে রাখবেন সব সময়। হ্যাঁ, আপনাদের দক্ষিণ 24 পরগনা গানে এলে আমাকে অনেক সময় অনেক মানুষে মাঝে মাঝে প্রশ্ন করে, কৃষ্ণদা আলী বলুন এই যে গলায় যে এত মোটা মোটা কাঠির মালাগুলো পরেছেন এতে কষ্ট হচ্ছে না? মানে শীতকালে তো যেমন তেমন, গরমকালে তো ঘষা লাগলে গলায় তো ফোড়া হয়ে যাবে। আপনি কি বলছেন? বলে না আমি কিছু বলিনি, আমি বলছিলাম যে সিজনের সময়টা পড়লে হতো নি, মানে কার্তিক মাস থেকে শ্রাবণ মাস আমাদের গানের সিজন, ওই বাস তারপর সিজন চলে গেল। আরে মালা কি সিজন ব্যবসা নাকি? মালা সকলে পড়বে, কি মাদুর সিজন ব্যবসা? গরমকালে চলবে, শীতকালে চলবে, মালা সবাই পড়বে। যে নিরামিষ খাও সেও পড়বে, যে আমিষ খাও সেও পড়বে, প্রত্যেকে মালা পড়বে। তবে যে নিরামিষ খায় সে মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, আর যে আমিষ খায় মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তবে পড়তে হবে সকলকে। কেন পড়তে বলছি জানো? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, লাইনে না দাঁড়ালে ডাক পাবে কি করে? মালা পড়ো। আমেরিকা থেকে মায়াপুরে এসেছে, ইসকনে এসেছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। উচ্চারণ হয় না তো কি করে বলবে? কিন্তু দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না, তুমি বলে। আমি বলতে পারি কিন্তু বলবো না। সব সময়ের জন্য মনে রাখবেন, মালা থেকে পড়বেন, কেউ যেন মালা পড়া থেকে বাদ না যায়। তুলসীর মালা। অনেকে আমাকে বলে কৃষ্ণবাবু হ্যাঁ সবার আগে বলতে গিয়ে বলবো, অনেকে আমাদের সঙ্গে প্রশ্ন করেছে, জানেন তো কৃষ্ণদা মালা পরার দরকার হয়নি কেন? মন যদি ঠিক থাকে না ওসব মালা তিলকের দরকার নেই। মন ঠিক থাকলে সব ঠিক। তাহলে আপনাদের জামতলা পুলিশ স্টেশনে যে লোকটা পুলিশের চাকরি করে, কালকে সকালবেলায় গামছা কোছা দিয়ে অফিসে চলে যাবে থানায়। পুলিশ যখন ওকে বড়বাবু জিজ্ঞাসা করবে কি ব্যাপার তোমার পোশাক নেই কেন, ও যদি বলে স্যার মন যদি পুলিশ থাকে না পোশাকের দরকার হয়, গামছা পরেই ডিউটি দিয়ে দেওয়া যায়। মনে রাখবে সব সময়ের জন্য তুলসীর মালা কেউ ভুলবে না। একটা মসজিদে যে ইমাম সাহেব মাদ্রাসা যারা পড়ায় মুসলমানদেরকে আরবি ভাষা কোরআন শেখায় ওদেরকে ইমাম বলে। একজন ইমাম সাহেব মসজিদে তার ইসলাম ধর্মকে এগিয়ে নিয়ে যেতে যে সাহায্য করে, যে ভূমিকা পালন করে, হিন্দু বাড়িতে হিন্দু সমাজে ব্রাহ্মণ বৈষ্ণবগণ যদি সেই দায়িত্বের এক শিখি পালন করত, আজকে সনাতন ধর্ম সবার উপরে চলে যেত। সব সময় মনে রাখবেন কোনদিন নিজের ধর্মকে ভুলে, জাতীয় অভিমানকে ভুলে এগিয়ে যেতে পারবেন না। 25শে ডিসেম্বর বাঙালি কেক খাবে না, 25শে ডিসেম্বর পিকনিক করবে না। যীশু খ্রিস্টের জন্মদিন আমাদের নয়, 33 কোটি দেবদেবী আছে আমাদের। আমরা যিশুর ঠ্যাং ধরে খাঁচা খাঁচা করব
বাঙালি 30শে ডিসেম্বর পালন করবে না। সব সময় মনে রাখো, তুমি তোমার নিজের কর্মের প্রতি হও, অন্যের কর্মকে টেনে নয়। ভক্তমণ্ডলী মায়েরা, হরিদাস ঠাকুর চলে গিয়েছে। যেদিন থেকে হরিদাস ঠাকুর চলে গেল, রঘুনাথ দাসের অন্তরে প্রেম উকি দিল। কেন? হরিদাস ঠাকুরের কৃপা পেয়েছে। দিন রাত ঘরের কোনায় বসে একা একা কাঁদে। কি বলে? গৌর 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 হে গৌর 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 হে গৌর হৃদয় গৌরানন্দ হরি গৌর গৌর হে গৌর 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 হে গৌর 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 হে। বাড়ির লোকে চিন্তায় পড়ে গেল, কি ছেলেটা চুপ করে আছে কেন? ছেলেটা কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে খেলে না, কারোর দিকে তাকায় না। রঘুনাথ, কি বাবা তুমি গৌর গৌর করে সব সময় ব্যাকুল হয়ে আছো কেন? বাবা আমায় ছেড়ে দাও না, আমি গৌর চরণে যাব, আমি গৌরের কাছে যাব। বাড়ির লোকে বড় চিন্তায় পড়ে গেল, ছেলেটার মন এত চঞ্চল হয়ে গেল কেন? গ্রামবাসীর সঙ্গে সকলে মিলে ডেকে একসঙ্গে আলোচনা করছে। চিন্তা, গ্রামের লোক বলে উঠছে, জমিদার মশাই, রঘুনাথের যে মনটা চঞ্চল হয়েছে, এই চঞ্চল মনটাকে শান্ত করার জন্য উপায় একটা আছে। কি জানেন? একটা বিয়ে দিয়ে দেবেন রঘুনাথ। বাড়িতে স্ত্রী এলে তাকে দেখলে যদি মনটা সংসারে বসে। হ্যাঁ বাবা, তুমি ভালো বুদ্ধি করেছো, ভালো বুদ্ধি বলেছো। গ্রামের মানুষ, আমার রঘুনাথের মন যদি সংসারে বসে যায়, তোমাদের জন্য উপহার থাকবে আমাদের জমিদার বাড়ির পক্ষ থেকে। দেখো দেখো, রঘুনাথের জন্য মেয়ে দেখো, সর্বগুণ সম্পন্না, জমিদার বাড়ির বৌমা হবে, দেখতে ভালো হতে হবে, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, তবে তো রঘুনাথের মন সংসারে বসবে। চাইলেই কি সব হয়? তাহলে তো লটারির টিকিট যারা কাটছে সবার 1 কোটি করে লেগে যেত। চাইলে হবে না, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে বাঞ্ছা, জীবের বাঞ্ছা তবে পুরে। চাওয়ার মালিক আপনি, দেওয়ার মালিক সে। যতটুকু মেপে রেখেছেন তার বেশি একটুও পাবেন না, সারা জীবন যত কষ্ট করুন না। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাসের বাড়িতে প্রত্যেক দিন এক বিধবা মা আসতো ঘর পরিষ্কারের জন্য। যে মেয়েটির নাম ছিল রেবতী দাস। আজকে যখন সেই বিধবা মা এসে রঘুনাথ দাসের বাড়ির অঙ্গনটা পরিষ্কার করছে, জমিদার মশাই ছুটে গিয়ে সেই বিধবা মাকে বলে উঠছে, রেবতী, জমিদার মশাই কিছু বলবেন? তোমার কাজ হয়ে গেলে তুমি একটু সদর ঘরে এসে আমাদের সঙ্গে দেখা করো। যখন ছুটে গিয়েছে, কাজ শেষ করে জমিদার মশাই হাত জোড়ো করে প্রণাম জানিয়েছে। একটা কথা বলবো কি? তোমার একটা মেয়ে আছে না বাড়িতে? আগে হ্যাঁ, ওকে মানুষ করেছি নিজের মতো করে।
কালকে সকালে তুমি একটু ঘরে থাকবে, আমরা দুই ভাই তোমার ঘরে যাব। পরের দিন সকালবেলা জমিদার মশাই রেবতী দাসের ভাঙা কুটিরে চলে গিয়েছে। বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায় বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে গরিব বড্ড আনন্দ পায়। আজ এসেছে আমার ঘরে, হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের গিয়ে যখন দাঁড়িয়েছে, রেবতী দাসের মেয়ের নাম হচ্ছে কমলা। মা, জমিদার মশাই এসেছে, জমিদার মশাইয়ের পা দুটো ধুইয়ে দাও, পাটা মুছিয়ে দাও। ছেঁড়া শাড়ি পরে মেয়েটা দাঁড়িয়েছে, কি করবে? কিছু তো নেই। জমিদার মশাইকে প্রণাম করছে। জমিদার মশাই বিধবা মায়ের একমাত্র কন্যা সন্তানের হাতটা ধরে নিয়েছে। মা, একটা ভিক্ষা চাইতে এসেছি, আমায় দেবে? কি বলুন, আমার মতো অভাগিনী, আমার মতো গরিবের কাছে আপনার মতো জমিদারকে কি ভিক্ষা দেব? তুমি যাবে আমাদের ঘরে আমার ছেলের স্ত্রী হয়ে, আমাদের বাড়ির বৌমা। মেয়েটার চোখে জল এসে গিয়েছে, কাঁদছে। কেন জানেন? ভগবানকে বলছে, প্রভু ভালো স্বামী পাওয়াটা যে সৌভাগ্যের ব্যাপার, এ কথাটা আজ আমি বিশ্বাস করে নিলাম। রঘুনাথের মতো জমিদার, তাকে আমি স্বামী হিসেবে পাবো, এ আমার পরম সৌভাগ্য। তাহলে মা আরেকটা কথা দাও। আর কি বলুন? তুমি তোমার দেহ দিয়ে, তোমার মায়ায় তোমার ছেলেটাকে, আমাদের ছেলেটাকে ভুলিয়ে রাখবে। কেন জানো? আমাদের ছেলেটা কখনো যেন ঠাকুর ঘরে না যায়। আপনি কি বলছেন? ছুটে গিয়ে জমিদার মশাইয়ের দুটো পা জড়িয়ে ধরলো। আপনি কি বলছেন জমিদার? আপনার ছেলে যদি নেশা খাত, মদ খেত, আমি সেই নেশা ছাড়িয়ে দিতাম। মদের নেশা, বিড়ির নেশা ধরলে পরে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? পৃথিবীর কোন শক্তি নাই তাকে বাঁধিয়ে দিতে পারে। ক্ষমা করুন, এই কথা আমি আপনাকে দিতে পারবো না। না না না, তুমি কথা দাও, আমি তোমার পিতৃতুল্য, তোমার হাত ধরছি, কথা দাও। মনে মনে ভাবছে, বাহ বাবা জমিদার মশাই, আমি আপনাকে কথা দিয়ে দিচ্ছি। সেটা লোক সমাজের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, আমার স্বামী যদি গৌরের চরণে যায় আমি কি আর বাকি থাকবো? আমাকেও তো সে একসঙ্গে গৌরের চরণে নিয়ে যাবে। অন্তত নিজের মঙ্গলের জন্য তো এইটুকু কথা দিতেই পারি। বেশ দিলাম, কথা দিলাম, আমি আমার নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করব আপনাদের ছেলেকে সংসারে বেঁধে রাখার জন্য। আর আমাদের কিচ্ছু দরকার নেই, কথা দিয়ে দিয়েছো, আমরা কথা নিয়ে নিয়েছি। মনে রেখো মা, সাধু যদি কথা দিয়ে কথা না রাখে তার সাধুত্ব চলে যায়, মুনি যদি কথা দিয়ে কথা না রাখে তার মনন চলে যায়, বৈষ্ণব যদি কথা দিয়ে কথা না রাখে তার বৈষ্ণবতা চলে যাবে, ভক্ত যদি কথা দিয়ে কথা না রাখে তার ভক্তি চলে যাবে, মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে তার মনুষ্যত্ব চলে যাবে। তুমি কথা দিয়েছো মা, তুমি কথা দিয়েছো আমাদের ঘরে যাবে, আয়োজন করো, গোটা হুগলিবাসীকে নিমন্ত্রণ দাও, সবাই আসবে রঘুনাথের বিয়েতে, প্রাণ ভরে পেট পুরে খাবে, দান নেবে, আশীর্বাদ করব রঘুনাথ যেন সুখী হয়। সকলে মিলে যাচ্ছে, আজ কি আনন্দের শোভা কহবে না যায়, উলুধ্বনি হরি হরি, আজ কি আনন্দের শোভা কহবে না যায়, আজ কি আনন্দের শোভা কহবে না যায়, আজ কি আনন্দের রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধার, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধার, রঘুনাথের বিয়েতে গ্রামবাসী ধার, রঘুনাথের
যুগে আনন্দের সভা হরি হরি যুগে আনন্দের যুগে সপ্ত গ্রামের বাসী আদি যত নরনারী সপ্ত গ্রামের বাসী আদি যত নরনারী উলুধ্বনি করে সবে রঘুনাথের নিতাই হরিব বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী কি বিবাহ মহোৎসব কি নিতাই গৌর প্রেমানন্দ হরি নিতাই হরি হরি সকলে মিলে আশীর্বাদ করলো রঘুনাথ জীবনে অনেক সুখী হও, জীবনে অনেক সুখী হও, জীবনে অনেক সুন্দর জীবন লাভ করো। তোমাদের চরণে আশীর্বাদ করি। সকলে মিলে আশীর্বাদ করে এক এক করে সকলে করে এক করে ফিরে চলে যাচ্ছে আশীর্বাদ করে। আজ যখন আশীর্বাদ করে ফিরে চলে গেল, ঠিক এমন অবস্থায় রঘুনাথ দাস নিজের স্ত্রীকে সাথে নিয়ে ফুলশয্যার ঘরে প্রবেশ করল। রঘুনাথ দাসের স্ত্রী সুন্দর করে সেজে গুজে বসে আছে ফুলশয্যার ঘরে পালঙ্কের উপরে। আজকে কথা বলবেন না। রঘুনাথ দাস যখন নেমে এসেছে ঘরের মধ্যে প্রবেশ করা মাত্র তার স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম করছে। রঘুনাথ দাস যখন প্রণাম করছে, জীবনের শুরুতে প্রকৃত স্বামীর কর্তব্য পালন করছে। কিরকম করে? স্ত্রীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, গৌর ভক্তি লাভ করো। জীবনের শুরুতেই ভক্তির বীজটা পুঁতে দিয়েছে। আর গাছ যখন পুঁতে দিয়েছে, ফল তো একদিন হবে। গাছ যখন পুঁতে দিয়েছে, ফল তো একদিন হবে। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে চোর বলে সম্বোধন করে। এই চোর! গাছ যে যেমন লাগিয়েছে ফল সে তেমন পাচ্ছে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। কাজ ভালো করো, ভালো কর্ম করো, ভালো ফল পাবে। খারাপ কর্ম করবে, ফল খারাপ পাবে। চয়েস ইজ ইয়োরস, তোমার উপরে ছেড়ে দেওয়া আছে। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস স্ত্রীকে বলছে, কমলা কি দেখছো? কোথায়? এই যে পালঙ্কটা। ও এটা ফুল দিয়ে সুন্দর করে সাজানো আছে। বাহ! কেন জানো? আজ আমাদের ফুলশয্যা। হ্যাঁ হ্যাঁ, রঘুনাথ দাস তার নিজের স্ত্রীকে বলছে, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়। ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। কি আজ আমাদের বিবাহ হয়েছে, বিয়ে হয়েছে, আমরা সুন্দর করে ফুলের উপরে ঘুমাবো, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমি চিরঘুমিয়ে থাকবো, ফুলটা আমার উপরে ঘুমাবে, সেদিন আমার অন্তিম শয্যা হবে। আমাকে বল হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে যেতে হবে। রঘুনাথ দাস তার স্ত্রীকে প্রশ্ন করছে, তুমি ফুলের উপরে ঘুমাবে না ফুল তোমার উপরে ঘুমাবে? রঘুনাথ দাসের স্ত্রী কথা দিচ্ছে, আমি ফুলের উপরে ঘুমাবো না, ফুলও আমার উপরে ঘুমাবে না। আমি কি চাই জানো? কি? ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি ফুলটাও পাবো, আমি তোমাকেও পাবো, একসঙ্গে দুটো। হ্যাঁ হ্যাঁ, এর জন্য শিক্ষা দরকার, এর জন্য সংস্কার দরকার। স্কুল কলেজে পড়িয়ে ছেলে মেয়েকে এই শিক্ষা কোনোদিন পাওয়া যাবে না। এর জন্য পারিবারিক সংস্কার দরকার। হ্যাঁ,
আমরা ছোটকালে যখন আমি নবদ্বীপে যেতাম, আমি দেখতাম অনেক অনেক বাড়িতে বয়স্ক দাদুরা এক কৌটো চাল ভোরবেলা উঠে মেঝেতে ছড়িয়ে দিত। বাড়ির সকলে একটা করে চাল কুড়িয়ে একটা ছোট্ট কাপের মধ্যে রাখতো। চালটা কুড়োনোর আগে একবার করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করত। একবার একটা করে চাল কুড়োতো, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে, কুড়িয়ে কৌটোর মধ্যে রাখতো। তা আমি প্রশ্ন করেছিলাম এরকম করে কি হচ্ছে? তো সেই বাড়ির মালিক উত্তর দিচ্ছে, এতে করে কি হবে জানো? এই চাল কটা কুড়িয়ে যে রান্না হবে অন্ন, সেই অন্নের সঙ্গে চাল কটাকে মিশিয়ে দেবো। কৃষ্ণ নাম বলে কুড়ানো চাল, ওই চালের দানা পেটে গেলে দেহ কৃষ্ণ নামময় হয়ে যাবে। ভক্তি এমনি এমনি পাওয়া যায় না, তার জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক সাধন করতে হয়, অনেক ভজন করতে হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস তার নিজের স্ত্রীর সামনে হাতটা বাড়িয়ে দিয়েছে। হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, ফুলশয্যা রাত্রিতে তোমার তো উচিত আমায় কিছু উপহার দেওয়া। তার স্ত্রী বলছে, দেখো আমি তো গরিব, আমার মতো গরিব ভিখারি তোমায় কি দিতে পারি, তুমি তো জমিদার। রঘুনাথ দাসের স্ত্রী যখন এটা বললো, রঘুনাথ দাস বলে উঠছে, তোমার কিচ্ছু দেওয়ার নেই আমায়। মনে মনে ভাবছে কি দেব কি দেব। হ্যাঁ হ্যাঁ পেয়েছি, কি মনে রাখবেন কি দেওয়া যায়? নারী জাতির জীবনে সব থেকে বড় কি? তার সম্মান। হেলথ লস্ট, সামথিং লস্ট, ওয়েলথ লস্ট, nothing lost, money lost or something lost, but character lost, everything is lost. যদি বিশ্বকবি রবি ঠাকুরের ভাষা দিয়ে বলি, তোমায় যদি দিতে কিছু হয় কি দেব জানো? আমি যদি দিতে চাও, যদি কিছু নিতে চাও, আমি দেব তোমায় কি? মম জীবন যৌবন মম অখিল মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিলে সৌরভে নিশিথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। আমার জীবনের যা কিছু ছিল, আমার জীবনের সম্মান, আমার জীবনের মূল সম্পদ যেটুকু ছিল, আমি আজকে তোমার চরণে সেইটা দিয়ে দিলাম। রঘুনাথ দাস রাতের অন্ধকারে ফুলশয্যার ঘরে বসে নিজের স্ত্রীর চরণটা জড়িয়ে ধরেছে। তুমি যখন আমায় দিয়েই দিলে, তাহলে আমায় অনুমতি দাও, আমি গৌর চরণে যাব, আমি গৌরের কাছে যাব। যে যে কথা বলেছে সঙ্গে সঙ্গে বলে উঠছে, না না শোনো না, আজকের রাত্রিটা তুমি ঘরে থেকে যাও, কালকে সকালবেলা কাল কাল না 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 শোনো কমলা, আমি 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 সিদ্ধান্ত নিয়েছি, হয় আমার এই দেহটা গৌরের সেবায় লাগবে, না হলে আমার এই দেহটা তোমার সেবায় লাগবে। তুমি ঠিক করো। তুমি যদি কালকে সকালে আমায় যেতে বলো, আমি এই উচ্ছিষ্ট দেহটা নিয়ে তো গৌরের কাছে যেতে পারবো না। তাই যেতে যদি হয়, এই শুদ্ধ দেহটা নিয়ে আমায় যেতে হবে। মনে রাখবেন, আমি আজ যখন গাড়িতে করে আসছিলাম, আপনাদের এই গ্রামের এক মাস্টারমশাই তিনি আমাকে ফোন করেছেন, কৃষ্ণবাবু আমার মাধ্যমিক পরীক্ষার হলে আজকে ডিউটি আছে, আমি চলে যাচ্ছি। ফোনের মাধ্যমে আপনাকে প্রণাম করছি। স্যার, আপনি জগৎকে শিক্ষা দেন, আপনি আমায় প্রণাম করবেন না। উনি আমায় ঘুরে বলছেন, আমরা জগৎকে শিক্ষা দেই, আর আপনার কাছ থেকে আমি তো শিক্ষা পাই।
তা আপনার কাছে অনুরোধ রইল, উনি কোন আসরে করে শুনেছেন যে যদি সম্ভব হয়, আমার গ্রামে খুব ভক্ত আছে, তারা অনুরাগী, খুব ভগবানকে ভালোবাসে, যদি সম্ভব হয় ওই কীর্তনের মাঝে আপনার মহামূল্যবান সময় নষ্ট করে একটু কাদম্বিনী দেবীর কথা যদি একটু বলেন, উপকৃত হব খুব। কেন জানেন? সব জায়গায় তো প্রকৃত ভালোবাসার কথা মানুষ শোনে না। হ্যাঁ, প্রকৃত ভালোবাসা পেতে গেলে অন্তরকে অনুরাগ দিয়ে পূরণ করতে হয়, অন্তরে প্রেম থাকতে হয়। এই গানটি যে শুনলেন আপনারা, এটি বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা। যে সমস্ত মায়েরা বসে আছেন, যে সমস্ত ছেলে মেয়েরা দাঁড়িয়ে বসে আছো, বর্তমান সমাজে এমন কোনো মানুষ নেই যে বিশ্বকবি রবীন্দ্রনাথকে চেনে না, সবাই চেনে। আমরা সবাই তার লেখা পড়ে বড় হয়েছি। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সব গেছে দিনে, বাবু কইছেন বুঝেছো উপেন, তোমার এ জমিও লইব কিনে। মনে রাখবেন, ভগবানের প্রতি ভালোবাসা না থাকলে কোনোদিন বিশ্বকবি হওয়া যায় না। কবিতা অনেকে লেখে, গান অনেকে লেখে, কিন্তু বিশ্বকবি একজন। ভক্তমণ্ডলী মায়েরা, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনেও প্রকৃত ভালোবাসা এসেছিল। সেই ভালোবাসাকে জানেন? আর রঘুনাথ দাসের দিকে তাকিয়ে দেখুন, যেমন করে নিজের স্ত্রীর প্রতি আকুতি জানাচ্ছে, তুমি আমাকে গৌর চরণে যেতে দাও, আমি জগতের কোনো সুখ চাইনি, শুধু গৌর চরণে যেতে চেয়েছি। রবীন্দ্রনাথের কাছে যে ভালোবাসা ধরা দিয়েছিল, সেই অসমাপ্ত ভালোবাসার নাম হচ্ছে কাদম্বিনী দেবী। সেই কাদম্বিনী দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর যখন স্কুলে ভর্তি হয়েছিলেন, যাকে দেখে রবীন্দ্রনাথের জীবনে প্রথম প্রেম এসেছিল, সেই মানুষটির নাম হচ্ছে কাদম্বিনী দেবী। দৈহিক ভালোবাসা নয়, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। কিন্তু রবীন্দ্রনাথের পরিবার তাকে স্কুল ছাড়িয়ে দিয়েছে, বাড়িতে রেখে লেখাপড়া করায়। প্রকৃত ভালোবাসা যদি হয়, চোখে থেকে দূরে যায়, মনে থেকে দূরে যায় না। সারা জীবন মেয়েটির বিরহে কষ্ট পেয়েছে, আজকে সেই ভালোবাসার আগুনে আরেকটু ঘি পড়ে গেল। কবে জানেন? যখন রবীন্দ্রনাথ দেখছে আমার ভালোবাসার মানুষ আজকে আমারই বাড়িতে এসেছে, ঠাকুর পরিবারে এসেছে। কাদম্বিনী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাইয়ের স্ত্রী হয়ে তার বাড়িতে এসে গিয়েছে। চোখের সামনে ঘোরে, চোখের সামনে কথা বলে না, চোখের সামনে দিয়ে কর্ম করে, হৃদয়টা জ্বলে পুড়ে যায়, কথা বলে না। রাতের অন্ধকারে কাদম্বিনী দেবীকে ঠাকুর বাড়ির দালানে ডেকে রবীন্দ্রনাথ জিজ্ঞাসা করছেন, কি তুমি কি আজও আমায় আগের মতো ভালোবাসো? রবীন্দ্রনাথের দিকে তাকাননি কাদম্বিনী দেবী, মুখটা আড়ালে ঢেকে রেখেছেন। কেন জানেন? চোখের দিকে তাকালে যদি আমার মন দুর্বল হয়ে যায়, আমার স্বামীর প্রতি তো অন্যায় হবে। রবীন্দ্রনাথকে উত্তর দিচ্ছেন, শোনো রবি, জীবনে ভালোবাসা একবারই হয় এবং সেটা একজনের সঙ্গেই হয়। তারপরে দ্বিতীয় জনের সঙ্গে যেটা হয় তাকে ভালোবাসা বলে না, তাকে বলে ভালো লাগা। আর কোনো কথা বলেননি, মুখ ঘুরিয়ে চলে গিয়েছেন। দিন যায়, মাস যায়, বছর যায়, রবীন্দ্রনাথের বিয়ে হলো, আনন্দ হলো, বাড়িতে নতুন বৌমা এলো, সকলে আনন্দ করলো। একদিনকে কাদম্বিনী দেবী রবি ঠাকুরের কাছে একটা সংবাদ নিয়ে যাচ্ছে, আর ঠিক এমন সময় দেখছে রবীন্দ্রনাথ নিজের স্ত্রীর হাত ধরে ঠাকুর বাড়ির দালানে বসে আছে। মনে ব্যথা পেয়ে গেল। কেন? ভালোবাসার মানুষের ভাগ হয় না, প্রেমের মাধুর্য থাকে শুধু একটুক্ষণ, প্রেমের বিরহ থাকে সারাটি জীবন। ঘরের দরজাটা বন্ধ করে রবীন্দ্রনাথ ঠাকুর কাদম্বিনী দেবী আত্মহত্যা করলেন। পরের দিন সকাল বেলায় ঠাকুর বাড়ির দরজা ভেঙে কাদম্বিনী দেবীর নিথর দেহটা ঠাকুর বাড়ির বাইরে বের করে আনা হয়েছে। নীল শাড়ি পরেছেন, রবীন্দ্রনাথ যা পছন্দ করতেন,
চোখে কাজল দিয়েছেন, কপালে লাল টিপ দিয়েছেন, নিথর দেহটা পড়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কাদম্বরী দেবীর চরণের কাছে গিয়ে বসেছেন, কাদম্বরী দেবীর চরণটা ধরে নিয়েছে। কি বলছেন জানেন? যত মানুষ তোমায় দেখতে এসেছে সবাই তোমায় মালা পরাচ্ছে, কিন্তু আমি তোমায় মালা পরাতে পারবো না। কেন জানো? আমি যদি তোমায় মালা পরাই, আমি নিজে কোনোদিন আর মালা পরতে পারবো না। জগতের মানুষ জেনে রাখো, আমার ভালোবাসা তোমার দেহের প্রতি ছিল না, তোমার হৃদয়ের বিশুদ্ধতার প্রতি ছিল। কাদম্বরী দেবীর হাতে একটা ছোট্ট চিঠি, চিঠিটা খুলে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর দেখছে, ওতে লেখা আছে, যে নদী হারাইয়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধি আসি তারে, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীবন লোকাচার। চোখের জল দিয়ে লিখছেন, সকলে জানেন আপনারা কি লিখলেন? চরণ ধরিতে দিও আমারে, নিও না সরায়। এই কথা সেদিন মনে হয়েছিল, যেদিন গৌর নবদ্বীপ ছেড়ে চলে যায়। কার মনে এসেছে? বিষ্ণুপ্রিয়ার মনে। প্রভু, আমার শেষবারের মতো তোমার মুখটা একবার দেখতে দিলে না? আমি কি এত বড় অন্যায় করলাম? আমি গৌর ভালোবেসে কি এত বড় অন্যায় করেছি যে তুমি শেষবারের মতো আমার মুখটা একবার দেখতে চাইছো না? চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সদা। জীবন মরণ সুখ দুঃখ দিয়া, তোমায় বক্ষে ধরিব জরায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সদায়। ভালোবাসতে জানতে হয়, ভালোবাসা শিখতে হয়, এমনি নয়। স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া হিরি জানো, আমি যখন ছোট ছিলাম, আমার মনটা আমি আমার বাবা মাকে দিয়েছিলাম। তারা যখন আমায় কষ্ট দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছি, স্কুল কলেজে গিয়েছি, আমার মনটা আমার বন্ধু বান্ধবীদের দিয়েছি। যখন তারা আমায় কষ্ট দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার স্ত্রী আসবে, এই মনটা আমি তাকে দেব। এখন সে আমায় কষ্ট দেবে, আমি তার জন্য একটু কাঁদবো। যেদিন আমি বৃদ্ধ হয়ে যাব, আমার ছেলে মেয়েরা আমায় কষ্ট দেবে, আমি তাদের জন্য একটু কাঁদবো। শেষ জীবনে কীর্তন শুনতে গিয়ে হরিনামের আসরে বসে আমি তোমার জন্য যখন কাঁদতে যাব, আমি দেখি আমার চোখে আর জল নেই। আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমি কদিন আগে গিয়েছিলাম। আমি যখন
গিয়েছি, আমার গুরুদেব আশ্রমে ছিলেন না। আমি বাবাকে বলেছিলাম, বাবা আমি যাচ্ছি, একটু থাকবো। তুই যা, আমি মাকে বলে দিচ্ছি। তা আমি যখন পরের দিন সকালবেলা ঘরের চাবিটা মায়ের হাতে দিয়ে, গুরু মায়ের হাতে দিয়ে মাকে প্রণাম করছি, দেখি আমার গুরু মা কাঁদছে দরজার সামনে দাঁড়িয়ে। তাই বললাম, মা আমি তো তোমার পেটের ছেলে নয়, তাহলে তুমি কাঁদছো কেন? তোমার আশ্রমে তো অনেক মানুষে আসে, অনেক লোকে থাকে, থাকার সময় শেষ হলে চলে যায়। তো গুরু মা আমাকে উত্তর দিচ্ছেন, তুই চলে যাচ্ছিস আমার বাড়ি থেকে, আমি এই জন্য কাঁদছি না। কেন কাঁদছি জানিস? কেন? তুই যেমন আজকে চলে যাচ্ছিস আমার বাড়ি থেকে, একদিনকে আমাকেও চলে যেতে হবে আমার এই দেহ ঘরটা থেকে। আমি সেদিনকের কথা ভেবে কাঁদছি। আমি যেমন চাইলেই তোকে আটকে রাখতে পারবো না, সেদিনকে জগতের লোক যত চেষ্টা করুক তারা আমায় আটকে রাখতে পারবে না, আমার চলে যেতে হবে। বেশি নয়, সারাদিনে 24 ঘন্টা সময়ের মধ্যে যে কোনো একটা সময়, 1 মিনিট ঘরের দরজাটা বন্ধ করে তার চরণটা জড়িয়ে ধরবে, ভগবানকে বলবে, প্রভু আমি সারা জীবন এই সংসারের জন্য কেঁদেছি, সংসার আমায় কিচ্ছু দেয়নি, শুধু দুঃখ দিয়েছে। ছেলে বলে দাও, মেয়ে বলে দাও, স্ত্রী বলে দাও, শুধু তুমি একমাত্র আমার জীবনে রয়ে গেলে, যে আমায় বলেছো তুমি তো দিয়ে গেলে, তুমি নিজে কিছু নাও। স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া হিরি নিজ হাতে তুমি গেঁথে নিও হেলো না আমারে সরায়ে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না রঘুনাথ দাসের স্ত্রী বাড়ির পিছন দরজাটা খুলে দিয়েছে, তুমি যাও, তুমি গৌর চরণে চলে যাও। আর শোনো, যেদিন তুমি গৌর চরণে যাবে, গৌরকে নিজের মতো করে নিজের কাছে পাবে, গৌরকে তোমার নিকট জন বলে পাবে, সেদিন তুমি গৌরকে আমার কথা একটু জানিও, আমি তোমার অভাগিনী স্ত্রী এই সংসারে পড়ে রইলাম, আমি পড়ে রয়েছি, তোমার গৌর শেষের দিনে যেন আমায় একটু উদ্ধার করে তার চরণে জায়গা করে দেয়। রঘুনাথ দাস ছুটে যাচ্ছে মহাপ্রভুর কাছে, আমি গৌর বদন কবি ও গোদাক বহিয়ার মাঝে গৌরঙ্গের ভূষণ পরব, আমার যেখানে যা সাজে গৌরঙ্গের ভূষণ পরব, যেখানে যা সাজে গৌর বদন গোরচনা
দাদা তত্ত্ব কথা বলো তো, তত্ত্ব কথা বলো। আরে তত্ত্ব কথা কোনটাকে বলে? তত্ত্ব কথা কোনটাকে বলে জানো? মনে রাখবে, তত্ত্ব কথা আমরা কেউ জানি না। যেগুলো আমরা বলি একে বলে তথ্য, তত্ত্ব নয়। এক বিন্দু তত্ত্ব কেউ যদি জেনে যায় সে সংসারে থাকবে না, সংসার থেকে বেরিয়ে চলে যাবে। তত্ত্ব কে জেনেছে? তত্ত্ব জেনেছিল একমাত্র ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী মহারাজ। সে তত্ত্ব জেনে গিয়েছিল, সংসার থেকে বেরিয়ে চলে গিয়েছে। যে তত্ত্ব জানবে সংসারে থাকবে না, যে তথ্য জানবে সে সংসারে থাকবে। তিন বন্ধু রোজ নদী পেরিয়ে চলে যায় ভাগ ভাগ করার জন্য। একদিনকে নদীর নাবিক নৌকার মাঝি প্রশ্ন করছে, তোমরা কোথায় যাও? নদী পেরিয়ে। তিনজনে বলছে আমরা ভাগ ভাগ করতে যাই। বলে বাহ, ভাগ ভাগ করতে যাও, তাহলে ভাগ ভাগ শ্লোক বলো। গড় গড় করে মুখস্থ বলে দিয়েছে। তা সবার শেষে সেই নৌকার মাঝি হাসছে। তখন তিন বন্ধু বলছে, শোনো তুমি তো মূর্খ, তুমি তো পড়াশোনা করো না, তুমি সমস্ত শ্লোক জানো না, তাই তোমার হাসি লাগছে। বলে না, আমি ওই জন্য হাসিনি। কেন হাসছি জানো? কেন? বলে তোমাদের কারো ভাগবত পড়া হয়নি, শুধু নামেই দিয়েছো, ঘর ভরিয়েছো আর বাড়ি এসেছো। কেন? বলে তোমাদের মধ্যে একজনেরও যদি কারো ভাগবত পড়া হতো না, সংসারে থাকতে না, বেরিয়ে চলে যেতে। শুধু নামে পড়তে গিয়েছো, নামে পড়তে গেছো, তাই জন্য বলছে গৌর বদন গোচনাই গোড়া গোড়া লিখিব গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়ায়। গৌর ভেসে যাব সেই সোনার নদিয়ায়। আমি গৌর বলে কেঁদে ওই নবদ্বীপের পথে পথে আমি গৌর বলে ওই না নদিয়া নাগরী বনে চরণ ধরে আমি গৌর বলে আমি গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়ায়। আমি গৌর বলে ভেসে যাব সোনার নদিয়ায়। যারা প্রত্যেকদিন ফুচকা খায়, যারা ফুচকা খেতে ভালোবাসে, দেখবেন ফুচকাটা যদি তেঁতুল জলের উপরে ভাসিয়ে দেওয়া হয় না, ডুববে কি? ডুববে না, ভেসে থাকবে। তাহলে যে ফুচকা দোকানদার ফুচকা দেয়, আঙুল দিয়ে ফুচকাটা ফাটিয়ে দেয়, তার মধ্যে আলু দিয়ে দেয়, তারপর জলের মধ্যে ডুবিয়ে দেয়, তবে ডুবে। আর যে কেউ চাইলেই ভক্তির সাগরে চটচট ডুবে দিতে পারবে না। আগে নিজের অন্তরটাকে বিদীর্ণ করে তার মধ্যে গুরু মন্ত্ররূপী আলুটা দিতে হবে, তবে তো ভক্তির সাগরে ডুব দেওয়া যাবে। নাহলে ডুব দেবেন কি করে? হ্যাঁ, কিছু হোক আর না হোক, দিন শেষে একটিবার ঘরের দরজায় বসে তার নাম স্মরণ করতে হবে। তা যদি না করো তাহলে মনে রেখো, ভগবানের নাম স্মরণ করার ইচ্ছে যদি না হয়, তাহলে বুঝতে হবে আমাকে এখনো জীবনের কল্যাণের জন্য অনেক আগের দিকে হাঁটতে হবে, তবে কল্যাণ হবে। না হলে হবে না, তবে কল্যাণ হবে, না হলে কোনোদিন হতে পারে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস নিজের ঘর থেকে বাড়ির পিছন দরজা দিয়ে বিদায় নিয়ে ছুটতে চলে গিয়েছে কোথায়? মহাপ্রভুর চরণে। মহাপ্রভু কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। গৌরহরি আমি আসছি, ছুটে গিয়ে মহাপ্রভুর চরণে পড়েছে। এই কে রে? ঠাকুর আমি 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 আমার নাম রঘুনাথ। হরিদাস আমায় তোমার কথা বলেছিল। শোনো রঘুনাথ, এখনো তোমার আমার কাছে আসার সময় হয়নি, আমি ঠিক সময়ে তোমায় ডেকে নেব, একটু অপেক্ষা করো বাবা। গুরু দীক্ষা নিয়েছে তো শিষ্য, গুরুদেব বাড়িতে এসেছে। গুরুদেবের কাছে গিয়ে শিষ্য বলছে, গুরুদেব আমার ঘুম হচ্ছে না ভালো। শিষ্য বলে, ওরে ঘুম হচ্ছে নি তো ডাক্তার দেখা, আমাকে বলছিস কি জন্য?
শিষ্য বলে না গুরুদেব আপনি তো আমার গুরু, তো ভাবলাম যদি কোনো উপায় একটা বেরোয়। তো গুরুদেব মনে মনে ভাবছে একটা উপায় বেরিয়েছে। কি উপায়? নিজের গলা থেকে নামের ঝোলাটা খুলে শিষ্যের হাতে দিয়ে বলছে এটা ধর, এ মালা জপ করবি। জপের নিয়ম শিখিয়ে দিয়েছে, এই আঙুলটা বাইরে রাখবি। হ্যাঁ, আর এখন তো মালার কোনো সম্মান নেই। মালা এই আঙুলে পেঁচিয়ে আঙুলটা নিয়ে টানছে, সবজি দোকানে চলে গেছে, আঙুল বাড়ি। আলু কত রে? কি রে পটল কত রে? মামা বাড়ির আবদার নাকি? এরকম করে মালা টানছে। মালা সম্মান আছে। মালা কোনদিন লোককে দেখিয়ে করতে নেই, লুকিয়ে রাখতে হয়। প্রেমের ব্যাপার, গোপনের ব্যাপার। সবাইকে দেখালে হয় নাকি? মানুষকে দেখিয়ে দেখিয়ে মালা করছে, কেমন ভালোবাসা? মানুষকে দেখাচ্ছে, মানুষকে দেখিও না। যাইবে পূর্বে বলিবে পশ্চিমে দাঁড়ায় উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে থাকিবে পরম সুখে। তুমি কেমন করে ভগবানকে ভালোবাসো এটা কাউকে বলবে না, তুমি জানবে। আর যাকে ভালোবাসো শুধু সে জানবে। জগতের বাকি লোক কেউ যেন না জানে। কেউ জানতে পারলে তোমার ভালোবাসায় ভাগ হয়ে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের কেন জানো? মানুষের সঙ্গে মানুষের যখন যুদ্ধ লাগে, ইংরেজিতে একটা কথা আছে, নাম সরি। সরি মানে কি? দুঃখিত। মানুষের সঙ্গে মানুষ যখন কাছে গিয়ে বলে সরি, যুদ্ধ শেষ, আর হবে না। সরি। ডাক্তার যখন বলে সরি, জীবন শেষ, আর হবে না। মানুষ বললে যুদ্ধ শেষ, ডাক্তার বললে জীবন শেষ। তোমাকে চিন্তা করতে হবে তুমি সরি কথাটা কোন জায়গা থেকে শুনতে চাইছো, ডাক্তারের কাছ থেকে না জীবন যুদ্ধের ক্ষেত্র থেকে? তুমি যেখান থেকে শুনবে সেখান থেকে। চলে গিয়েছে রঘুনাথ দাস যখন গেল, মহাপ্রভু রঘুনাথ দাসের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, এখন নয়, ঘরে যাও, শুধু আমার একটা কথা মেনে চলবে। কি কথা? স্থির হইয়া ঘরে যাও, না বাতুল, বেশি কথা বলবে না। স্থির হইয়া ঘরে যাও, না বাতুল, ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর কুল। মরপট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুল অনাসক্ত হইয়া। অন্তে নিষ্ঠা রাখিবে বাজছে লোক ব্যবহার। এবার অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। সবার শেষে মায়েদের জন্য প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বাড়ির ছেলে মেয়ে স্বামী স্ত্রী সকলে মিলে ওই সর্বনেশের সিরিয়ালগুলো দেখা বন্ধ করো। বাঙালি জাতি শয় হয়ে গেল দুটো জিনিসে, স্টার জলসা আর জি বাংলা। সমাজটাকে চিবি খেয়ে ফেলবে। অনুরাগের ছোঁয়া না, শয়তানের ছায়া। কি দেখো তোমরা বসে? সব সিরিয়ালে 5টা করে কুটনি, সব নাম করে বল। ও দেখছো? ও দেখো না, 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। মনে রাখবে মায়েদের জন্য হাতে কাজ, মুখে না। তোমরা সদাই করিবে হাতে মুখে না, সদাই করিবে। আস্তে আস্তে হাত তোলো তোলো। কারা কারা পুরী গিয়েছ? পুরী নবদ্বীপ কারা গিয়েছ? বাহ বাহ, অনেকে গিয়েছে, অনেকে আবার লজ্জায় তুলছেন। হ্যাঁ হ্যাঁ, নামাও। এবারে হাত তোলো। কারা কারা নবদ্বীপে গিয়ে ডিম চাউমিন খেয়েছো?
কেউ খায়নি। বাহ, মানুষ সব ভালো হয়ে গেল নাকি? আমি অবাক হয়ে যাই, মানুষের নবদ্বীপে যায়, ইস্কনে প্রসাদ কিনে খায়, আর বিকেল বেলা দাঁড়িয়ে গিয়ে নদীর পাড়ে ডিম চাউমিন কিনে। হায় রে বাঙালি সর্বনাশ! তোমাদের বোধ হলো নি? তীর্থস্থানে গিয়ে কোনোদিন আমিষ খেতে নেই। তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। তীর্থস্থানে আমিষ খাবে না, হাতে কাজ মুখে নাম তোমরা সদাই করিবে। মুখে সদাই করিবে। ও তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। ও তুমি না তোমারে ডাকিবে। বলি যাও রঘুনাথ যাও হে ফিরে, সংসার করো ঘরে ফিরে, নাম করিবে ঘরে ফিরে, নাম করিবে ঘরে। বলি কেউ যেন নামে বাকি থাকে না। হরি হরি তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। রঘুনাথ দাস ঘরে ফিরে এসছে, আর রঘুনাথ দাস যে ঘরে ফিরে এলো, রঘুনাথ দাসের ছোঁয়া পেয়ে রঘুনাথ দাসের স্ত্রীর জীবনে পরিবর্তন হলো। কি পরিবর্তন? যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগান। আমার রঘুনাথ যখন যায় গঙ্গা, তার স্ত্রী তখন ফুল বাগানে। রঘুনাথ যখন পূজায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। আমার রঘুনাথ যখন পূজায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুড়ে। আমার রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুড়ে। যে যুগল ভজন রে, ও ভাই যুগল ভজন রে, ওরে যুগলতে হয় ভাই, যুগল ভজন রে, ওরে যুগলতে হয় ভাই। এবার যুগল ছাড়া গতি নাই, তাই হইল যুগল ভজন, যুগল ছাড়া গতি নাই, যুগল ভজন রে, যুগল ভজন রে। সারাদিন ধরে রাজ্য পরিচালনা করে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাজ্যের সবাইকে নিয়ে রাজ্য পরিচালনা করলো। সন্ধ্যেবেলা বসে রাজ্যের দরবারের সামনে গিয়ে ভগবানের নাম গাইতে বসে পড়ে। রাজা যদি ঋষি হয় তার নাম রাজর্ষি, যে দেবতাদের ঋষি তার নাম হচ্ছে দেবর্ষি, আর যিনি মহত্বের মধ্যে ঋষি তার নাম মহর্ষি। হ্যাঁ, আজকে আপনাদের এখানে কীর্তন হচ্ছে, আমাদের গ্রামে কীর্তন হয় জানেন? তাই যার বাড়িতে কীর্তন হয় ওই অনেক লোকে পোশাক পায়, তো মহোৎসব হয়ে যাওয়ার পরে তো যারা আমরা সমস্ত খাবার টাবার দেয়া দিয়ে করি, সব বাসনপত্র ধোয়া ধুই, অত লোকের ব্যাপার। সন্ধ্যেবেলা সবাই মিলে ভিড় করে মালিক বাবুর কাছে চলে গেছে, মানে যার বাড়িতে কীর্তন হয়েছে। স্যার আমরা পাড়ার ছেলেরা, আরে আয় আয় তোরা কি ব্যাপার? বলছিলাম এত কষ্ট করে আমরা খাটাখাটনি করলাম, একটা কর্মী ভোজন হবে কীর্তনের শেষে। বলে ভোজনটা কি? বলে বেশি কিছু নয়, 5 কিলো ব্রয়লার, 2টো বোতল দিয়ে দেন, আমরা বাকিটা বুঝে নিচ্ছি। তো ভগবানের নামে কর্ম করেছিস, তারপরে বলছে মাংস খাবো।
ও কর্মটা পুরো জলে চলে গেল, কোনো লাভ হলো না। সারা জীবন তো সংসারের জন্য করলে, মাঝে মাঝে ভগবানের জন্য কর্ম করবে। ভগবানের জন্য কর্ম করলে এতে ভগবান প্রীত হয়। যে তোমায় পৃথিবীতে পাঠিয়েছে তার জন্য কি করবে? তার জন্য কিছু কিছু করো, তার জন্য তো ভিক্ষা করো। আর আমার কমিটির ছেলেরা বলছিল, দাদা যেভাবে মায়েরা গ্রামের মানুষের ভিক্ষা দিতে আপত্তি করছে, হরিবচন মনে ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। কেন আপত্তিটা কেন? আপত্তি কেন? আপত্তি করছো কি জন্য? একটা গ্রামে যদি 20টা মুসলিম বাড়ি থাকে, 20টা মুসলিম বাড়ির লোক মানুষের চারিতে জন খেটে কাজ করে মসজিদ বানিয়ে ফেলে। একটা গ্রামে যদি 200টা হিন্দু বাড়ি থাকে, একটা মন্দির হয় না। কেন হয় না? কেন হয় না? আমি এবার এসে বলে গেলাম, আমি 80 চাই না 80, আগামীতে যেন দেখতে পাই এই যে ছেলেরা হরিনামের কমিটির দায়িত্ব রেখেছো, মায়েরা প্রত্যেকে 20 টাকা 50 টাকা করে চাঁদা দেবে কমিটির হাতে। সাহায্য, চাঁদা না, চাঁদা তো কালী পূজায় গাড়ি আটকে করা হয়, এখানে ভিক্ষা। প্রত্যেকে সাহায্য করবে মায়েরা এবং বাবারা। 20 টাকা 50 টাকা 20 টাকা করে চাঁদা দিয়ে এই যে মায়ের মন্দির আছে, মায়ের মন্দিরের উপরে মাইক আর মেশিন লাগাবে। ওরা ভোর 5টায় নামাজ পড়ে, তোমাদের মেশিনে ভোর 4টে থেকে হরিনাম বাজবে। আচ্ছা লাগানো আছে, বাজে তো? এইটা দরকার, এইটা দরকার। মনে রেখো, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা ভারতবাসী, আমরা ধর্মের দেশ। আমরা আবার দেখিয়ে দিলাম, কেন? আমরা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছি আমরাও পারি। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমরা রামচন্দ্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছি, তার জায়গায় তাকে বসিয়ে দিয়েছি। তার যেখানে বসার দরকার তাকে আমরা বসিয়ে দিয়েছি। মনে রাখবে, সব সময়ের জন্য। এটা শুধু কারো একার নয়, গোটা ভারতবর্ষের মানুষের কাছে সব থেকে বড় পাওনা যে ভারতবর্ষ রামকে তার হৃত জায়গা আবার পুনরুদ্ধার করে দিয়েছে। তোমরা ভাবলে অবাক হয়ে যাবে, ইসকনের যিনি বর্তমান প্রেসিডেন্ট জয় পতাকা স্বামী মহারাজ, তিনি যখন প্রথম ভারতবর্ষে এসেছিলেন না, এয়ারপোর্টে দমদম বিমানবন্দরে প্লেন থেকে নামার সময় নিজের পায়ের চটিটা খুলে হাতে নিয়ে নিয়ে কর্মচারীকে দিয়ে দিয়েছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করছেন, স্যার আপনি এত বড় একজন মানুষ হয়ে জুতো খুলছেন কেন? তিনি উত্তর দিয়েছিলেন, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি পড়ে আছে, আমি কত বড় মূর্খ, সেই ভারতবর্ষে প্রথম পা দেব, তাও আবার জুতো পরে। মাটিতে নেমে প্রণাম জানিয়েছে। ভারতবর্ষের মায়েরা, ভারতবর্ষের নারী হচ্ছে একমাত্র নারী যাকে দেবী জ্ঞানে পূজা করা হয়। জগতে কোনো নারীকে এই সম্মান দেওয়া হয় না। আমেরিকা চিকাগো ধর্মসভায় ভারতবর্ষের মুখ যে মানুষটা উজ্জ্বল করেছিল, সে হচ্ছে স্বামী বিবেকানন্দ। আজও পর্যন্ত কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া যে বইটায় হাত দিয়ে আসামি শপথ করে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবদ গীতা। ছোট থেকে যদি বাড়ির ছেলে মেয়েদেরকে গীতা না পড়াও, ওরা গীতার গুরুত্ব বুঝবে কি করে? রাখবেন এক পকেটে মোবাইল রাখবেন, আরেক পকেটে গীতা রাখবেন। এক রবিবার করে পিকনিক করতে যাবেন, আরেক রবিবার করে ভাগবত পাঠ শুনতে যাবেন। এক রবিবার পরিবারকে নিয়ে মাংস ভাত খাবেন, আরেক রবিবার পরিবারের সকলকে নিয়ে গিয়ে মন্দিরে প্রসাদ খাবেন। বছরের শেষে হিসেব করবেন কোনটায় লাভ হয়েছে, ভালোটা খারাপটা, হিসাব আপনার কাছে তোলা আছে। বাড়ির ছেলে মেয়েরা হাতের লেখা লেখে, স্কুল ছুটি পড়ে, রাত্রিবেলা ছেলে মেয়েরা ঘুমোতে যাওয়ার আগে 1 পৃষ্ঠা করে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখিয়ে ঘুমোতে পাঠাবেন। সংস্কার তৈরি হয়ে যাবে। বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে সকালবেলা প্রণাম করতে শেখাবেন। মানুষের সঙ্গে মানুষের দেখা হলে হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে বলতে শেখাবেন। দেখবেন মনোভাব সুন্দর হবে। রঘুনাথ দাস সবাইকে নিয়ে বসেছে, আর বসে একসঙ্গে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এই গান আস্তে আস্তে বাবা, এই গান কীর্তন জগতে যিনি প্রথম মানুষের মাঝে এনেছে, তাকে সবাই আপনারা জানেন, প্রাণের মানুষ শ্রদ্ধেয় অরুণ চট্টোপাধ্যায় মহাশয়।
আপনাদের গেলাম না। তো তিনি আমার খুবই শ্রদ্ধা ভাজন। তা আমি তাকে কথা দিয়েছিলাম, জেঠু বলি, জেঠু এখন আপনি অসুস্থ হয়েছেন, আমি যদি কোনো আসলে আপনার গাওয়া এই গানটি গাই, যে কোনো গানগুলি, আমি আপনার নামটা বলবো। কেন জানেন? আপনার কাছ থেকে কীর্তন জগৎ, কীর্তন অন্য মাত্রা পেয়েছে, সেটা মানুষকে স্বীকার করতেই হবে। যে তার কাছে শিখেছে বা যে না শিখেছে, স্বীকার করতে হবে। কেন? গুণীজনের গুণ স্বীকার করলে কেউ ছোট হয়। পথ চলিতে আর বলিতে, পথ